বাংলাদেশ সাউথ আফ্রিকার ম্যাচ মাঠে বসে দেখেছে 22,600 দর্শক, যার ভেতরে 95 ভাগই ছিল আসলে বাংলাদেশি সমর্থক। এই নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম যেন পরিণত হয়েছিল মিরপুরে। দর্শকরা অলমোস্ট ঐতিহাসিক একটা জয় দেখে হাসি মুখে হয়তোবা মাঠ ছাড়তো, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে যথারীতি আরো একবার হৃদয় ভেঙেছে টাইগার সমর্থকদের। এবং এই হতাশা আসলে সমর্থকরা লুকোতে পারেনি। তারা কি বলছে চলুন একবার দেখে নেই। আজকে হারার একমাত্র কারণ এই সাকিব আউট হওয়ার জন্য তারপর এই শান্ত হওয়ার জন্য। আজকে হারার একমাত্র কারণ বড় ভালো রান করতে পারেনি, এটাই। বোলিং অনেক ভালো ছিল, রানও ভালো ছিল, ব্যাটিং টু ব্যাড। সাকিব যদি একটু ভালো করতো, ক্যাপ্টেন হিসেবে ওর থেকে আমরা হচ্ছে বেশি অলরাউন্ডার থেকে আমরা অনেক কিছু আশা করি, কিছুই পাই না। ওর জন্য আমরা খুবই হতাশ। খেলা দেখতে আসছি, কিন্তু আমরা এটা কি দেখলাম? আমাদের ব্যাটসম্যানরা এটা কি করতেছে আমি বুঝতেছি না। এই সমস্ত ব্যাটসম্যানরা আমরা দেখতে চাই না। নেক্সট ম্যাচে আমরা কোনো যদি সুযোগ থাকে, আমরা আহ্বান জানাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, আপনারা ব্যাটসম্যান চেঞ্জ করেন, প্রয়োজনে আপনারা দেশ থেকে নিয়ে আসেন। সাকিব, লিটন, এই দুজনকে আমরা দেখতে চাই না। এদেরকে আমাদের আর প্রয়োজন নাই। এদেরকে ছাড়া আমরা প্রয়োজনে 9 জন দিয়ে খেলাবো। তারপরে উইনিং গেম ছিল আজকে পুরো হতাশ। আমাদের আজকে উইনিং গেম ছিল। সাকিব এটা কি করলো, নাজমুল শান্ত কি করলো, এটা উইনিং গেম ছিল আমাদের। এটা জিতা ম্যাচ ছিল, এই ম্যাচটা হারাইছে। এরা রেসপন্সিবিলিটি নিয়ে খেলে না। লিটন দাস কি করছে? লিটন দাস কি করছে? ম্যাচের পর ম্যাচ ওরা দিও একটা সময় কেন আর পালা পালা রয়ে গেছে, ওদেরকে কেন দেওয়া হয় না ভাই? কেন দেওয়া হয় না? every match টাকা যাবে আসবে, কিন্তু every match সব ম্যাচে তারা এক কাজ করে আমাদের হোপ দেখায় তারা আবার সাকিব এন্ড লিটন শুড প্লে কিছু তো ডিসার্ভ। We need to change Sakib Al Hasan. No need playing 11 Sakib Al Hasan right now. আমাদের ফার্স্ট ম্যাচ ছিল, সো অনেক ভালো লাগছে। অ্যাটলিস্ট আসছি, আমরা এক্সপিরিয়েন্স করছি, বাংলাদেশকে রিয়েল লাইফে দেখছি। বাংলাদেশে খেলা দেখা যায় না, এখানে এমন একটা লাইক প্লেসে আসছি, অনেক ভালো লাগতেছে। Oh, win or lose Bangladesh always. So I'm actually used to like Bangladesh higher dekha, so it's okay. Next game. হারলে বাংলাদেশ, জিতলে বাংলাদেশ। Experience কেমন হলো? Experience very good. We did good fight. আমরা ভালো খেলেছি আজকে। হারলেও সমস্যা নেই, আমাদের এখন দুটো গেম বাকি আছে। এখন ইনশাআল্লাহ we're gonna win the game. নিউ ইয়র্কে বাংলাদেশের ম্যাচ দেখার এটা এক্সপেরিয়েন্স স্মরণীয়। হারলেই বাংলাদেশ, জিতলেই বাংলাদেশ। আমরা চাইছিলাম বাংলাদেশের খেলা দেখবো নিউ ইয়র্কে, আমাদের আশা পূরণ হয়েছে। আপনাদেরকে ধন্যবাদ। এক্সপেরিয়েন্স কিরকম হলো খেলা দেখার? খেলাটা খুবই ভালো হয়েছে। একটু ডিসঅ্যাপয়েন্টেড, বাট তারপরেও আমরা ভালো। তারপরেও বাংলাদেশের সাথে আছি। তো লজ্জা পাইছি আমেরিকার সাথে খেলায়, এখনো লজ্জা আছে, তারপরেও আমরা ভালো আছি। ইনশাআল্লাহ নেক্সট খেলাগুলো জিতবো। এত মানুষ এত বাঙালি একসাথে সাপোর্ট দিলাম, বাট ব্যাড লাক। লাস্ট 2 বল পর্যন্ত আমাদের আশা ছিল যে জিতবো সামহাউ। আর মাহমুদুল্লাহ 6টা যদি হয়ে যেত তাহলে কথাই ছিল না। বাট এনিওয়ে ভেরি ভেরি ওয়েল উইশেস ফর দ্য নেক্সট 2 ম্যাচেস। কিরকম হলো এক্সপেরিয়েন্স? খুবই দুঃখজনক। অল দ্য ওয়ে কেম ফ্রম কানাডা, খুবই ক্লোজ ছিল, বাট পাকিস্তান ইন্ডিয়ার পুনরাবৃত্তি হলো। ইট ওয়াজ ক্লোজ। খেলাগুলোকে আমার সাথে তার আজকে মিটিং আফটার 10 years. Very close game chilo. I hope Bangladesh win the next game. This one was very close, but at the end I think they didn't make. Last one was very bad, but next game we hope to win. আমি ব্রোকেন, বলার কিছু নেই। এই ম্যাচ অ্যাকচুয়ালি অলমোস্ট বের হয়ে গেছিল ম্যাচ। এটা শেষ মুহূর্তে প্রতিবারই আই থিঙ্ক শেষ মুহূর্তে ইমপ্রুভ করা দরকার। আর কিছু বলার নেই। বিশ্বকাপ চলছে, ক্রিকেট উন্মাদনায় আপনিও মেতে উঠুন এবং নগদে আপনি চাইলে প্রেডিকশন করে জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার। সেটা ডেইলি, সেটা উইকলি এবং গ্র্যান্ড প্রাইজও আসলে থাকছে। প্রত্যেকটা ম্যাচ নিয়ে আপনি 10টা প্রেডিকশন করতে পারেন। সর্বোচ্চ প্রেডিকশন যার কারেক্ট হবে তার জন্যই রয়েছে আসলে পুরস্কার। সেই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো নগদের অ্যাপে গিয়ে খেলা হবে নগদে, এই সেগমেন্টে আপনাকে পার্টিসিপেট করতে হবে এবং প্রত্যেকটা ম্যাচ শুরুর 1 ঘন্টা আগে কিন্তু উইন্ডো বন্ধ হয়ে যাবে। খেলুন এবং জিতুন। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, যোগ দিলে খুবই খুশি হবেন। থ্যাংকস ফর ওয়াচিং।